তোমাদের অঙ্ক করাবো চক্রবৃদ্ধি সুদ, কোষে দেখি সেক নাম্বার 1, ঠিক আছে। কিন্তু এখন আমি অঙ্কটুকু রেখেছি এইটা, দেখো a বাই এ এক্স মাইনাস ওয়ান প্লাস বি বাই বি এক্স মাইনাস ওয়ান ইকাল টু এ প্লাস বি, আর ব্র্যাকেটে কী লেখা আছে এক্স নট ইকাল টু ওয়ান বাই এ কমা ওয়ান বাই বি, মানে এক্সের মানটা এটা হবে না। তো এই অঙ্কটা কেন ঢুকেছি, আমার চ্যানেলের এক ভাই, নামটা হয়তো আমি স্ক্রিনের ওপর দিয়ে দেবো যখন ভিডিওটা হবে, তার রিকোয়েস্টে ভিডিওটা হচ্ছে, বলছে দাদা তুমি এই অঙ্কটা সলভ করে দেবে, সেই চেষ্টাই করছি। আর যদি কারো কোনো সমস্যা থাকে অঙ্কের জন্য যে পাঠাবা, সমাধান করে দেবো, তোমরা পাঠাতে পারো, আমি সলভ করার চেষ্টা করবো। দেখো এবার অঙ্কটা সমাধান করি, আগে অঙ্কটা টুকে নিই, এখানে সমাধান বলে লিখতে পারি আমরা। সমাধান কী আছে, এ বাই এ এক্স মাইনাস ওয়ান, ভালো অঙ্ক এটা, যে ভাইটা দিয়েছে সুন্দর অঙ্ক, এ প্লাস বি বি, এটা না টুকলে হবে, এটা একটা কন্ডিশন দিয়ে দিচ্ছে যে এক্স নট ইকাল টু ওয়ান বাই এ কমা ওয়ান বাই বি, মানে এক্সের মানটা এইটা আর এইটা বেরোবে না, মানে এই আকারে বেরোবে না, মানে ওয়ান বাই এ আর ওয়ান বাই বি হবে না। তাহলে এবার অঙ্কটা সমাধান করা যাক। কী আছে প্রথমে, এ বাই এ এক্স মাইনাস ওয়ান। আচ্ছা এই জিনিসটা না একটু ভাবার বিষয়, একটু সাজিয়ে নিতে হবে, অঙ্কটা যেহেতু ইম্পর্টেন্ট আছে, যে বেঁচেছে খুব ভালো, দারুণ অঙ্ক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই অঙ্কটা একটু মনে রাখতে হবে, কী করতে হবে না, বিটাকে তুমি এদিকে নিয়ে চলে আসো, এই ভগ্নাংশটা এদিকে থাকলো, এদিকে বিটা নিলাম সমান, এদিকে তাহলে কী পড়ে গেলো, এদিকে বিটা এদিকে নিয়ে এসে কী হচ্ছে মাইনাস বি হয়ে গেল, আর এদিকে তো আমার কী পড়ে আছে, এ পড়ে রয়েছে তো, আর এই পুরো ভগ্নাংশটাকে এদিকে নিয়ে চলে যাবো, প্লাসটা মাইনাস হয়ে যাবে, বি বাই বি এক্স মাইনাস ওয়ান। আমরা জানি তো যে এদিকে প্লাস চিহ্ন এদিকে গিয়ে মাইনাস হয়, বা প্লাস টু বা প্লাস থ্রি এরকম নিয়ে গেলে মাইনাস হয়ে যায়, আর এদিকে মাইনাস টু এদিকে প্লাস হয়, এটা তো সবাই জানো। তো এবার কী করবো না, ক্যালকুলেশন করে দিই। এই দেখো এ এক্স মাইনাস ওয়ান, আর এর নিচে কিছু নেই, মানে কী আছে এক, তাহলে এই রাশিটা আর একের লসেও কী হবে, এটাই হয়ে যাবে। এখন দেখো এ এক্স দিয়ে যদি এটাকে পুরোটাকে ভাগ করা হয় তাহলে কী হবে, এক হবে, এক দিয়ে এটাকে যদি গুণ করা হয় সেই এই তো হয় বিয়োগ, এই জিনিসটা মনে রাখবে যে এইটাকে বিটাকে এইদিকে আনতে হবে, আর এ আছে এ রাখলাম, আর এই রাশিটাকে আমার এদিকে নিয়ে যেতে হবে, ব্যাস এটুকু মনে রাখলেই হয়ে যাবে। এক দিয়ে যদি কোনো কিছুকে ভাগ করা হয় তাহলে কী হবে, সেই সংখ্যাটাই হবে। তাহলে আমি লিখে দিলাম এ এক্স মাইনাস ওয়ান, আর উপরে যেটা থাকে ওটাই লিখতে হয় গুণ আকারে, এটাও সেম হবে। তাহলে কী হবে, এটাও তোমরা তো জানো, বি এক্স আর ওয়ানের লসাও কী হবে, বি এক্স মাইনাস ওয়ান, ওয়ান দিয়ে এটাকে যদি ভাগ করা তাহলে এটাই হবে বি এক্স মাইনাস ওয়ান, আর উপরে যেটা থাকে গুণ আকারে লিখে দিতে হবে, ব্যাস বিয়োগ বি। তাহলে এবার কী করবো দেখো, এখানে কী আছে, এ প্লাস মাইনাসে মাইনাস এ এক্স, সরি প্লাস মাইনাসে মাইনাস, এই ব্র্যাকেটটা দিয়ে আছে না, এরপরে দেখো একটা সংখ্যা আছে বি, তাহলে এই বি এর সাথে তো এটাও গুণ হবে, তাহলে কী লিখতে পারি, এ বি এক্স বা এ এক্স বি যে কোনো একটা লিখতে পারো, এ বি এক্স মাইনাসে মাইনাসে প্লাস, এই ব্র্যাকেট থাকা অর্থ গুণ করা, বি এর সাথে যদি কোনো কিছু গুণ করা হয় তাহলে কী হবে, কোনো কিছু না, এখানে ওয়ান আছে তাহলে সেই বি হয়ে গেল। তাহলে এখানে কী পড়ে থাকলো, এ এক্স মাইনাস ওয়ান, এদিকে কী পড়ে থাকলো দেখো, তাহলে এ দিয়ে এটাকে গুণ করা, তাহলে কী দাঁড়াচ্ছে, এ বি এক্স মাইনাস এ, এই গুণটা যে তোমরা বুঝতে পারো যেহেতু মাধ্যমিকে পড়ো, এটা হলো, এদিকে কী আছে বি এক্স মাইনাস ওয়ান। এবার কী করবো না, কোনাকুনি গুণ করব, গুণটা তো আমরা এরকম সাইনটা দিই, তো এই দিক থেকে এইদিকে গুণটা করি সুবিধার্থে। তাহলে কী হবে, এদিকে দেখো, তাহলে এ মাইনাস এ বি এক্স প্লাস বি লিখলাম, এটা গুণ আকারে হয়ে যাবে, বি এক্স মাইনাস ওয়ান লিখে দিলাম সমান, তাহলে এইদিকে এদিকে গুণ হবে, এটা ব্র্যাকেট দিয়ে দাও, তাহলে কী আছে, এ এক্স মাইনাস ওয়ান ইন্টু এ বি এক্স মাইনাস এ মাইনাস বি, ঠিক আছে। এবার একটা জিনিস তোমরা খেয়াল করো, যখন তোমরা এই সমাধান চ্যাপ্টার করেছিলে দ্বিঘাত সমীকরণ, মনে করো এ স্কোয়ার প্লাস হ্যাঁ 5a প্লাস 4 ইকাল টু 0, তাই না, তো কী করতে হবে, আমাদের 4কে ভেঙে কত বানাতে হবে, 5 বানাতে হবে, মানে 5 বানাতে হবে, কী করে, যোগ করে। তাহলে আমরা কী করি সেই সময়, এ স্কোয়ার প্লাস 4কে ভাঙলে কী হয়, 2 দুগুণে 4, অথবা 4 একটু 4 ভাঙা যায়, 4 একে 4, আমরা কোনটা নেব,
প্লাস করে আমার 5 বানাতে হবে। দেখো 2 এ 2 এ যোগ করলে কত হচ্ছে, 4 হচ্ছে, আমার 5 হচ্ছে না, কিন্তু 4 একে 4, এই দুটো সংখ্যা যদি যোগ করা হয় 4 আর একে 5 হয়, তাহলে কত লিখবো, 4 যোগ 1, তাহলে কী হলো, এ আছে এ লিখলাম প্লাস 4 লিখলাম ইকুয়াল টু 0, বা এ স্কোয়ার প্লাস 4-এর সাথে এ গুণ করলে কী হবে, 4a প্লাস, মানে এই যে প্লাস সাইনের প্লাস, এর সাথে 1 গুণ করা মানে এ প্লাস 4 ইকুয়াল টু 0। কেন করছি আমি বুঝিয়ে দিচ্ছি। এখানে কী কমন যায়, দেখো এ কমন যায়, তাহলে কী বলতে হলো এ প্লাস 4, আর এখানে কিচ্ছু কমন যায় না মানে কী যায়, প্লাস 1 কমন যায়, তাহলে এ প্লাস 4। তো এইটাই আমি বোঝাতে চাইছিলাম যে এই রকম মানে সমাধানটা করতে গেলে আমার এই যে সমাধানটা করতে গেলে কি হচ্ছে, এই একটা রাশি এই একটা রাশি, তাই তো এখান থেকে দেখো দুটো কমন যায়, এই দুটো একই জিনিস, একই জিনিস তো কমন যাচ্ছে, তাহলে কী পড়ে যাচ্ছে আমার এ প্লাস 1, এ প্লাস 1, এই যে দুটো রাশির গুণফল আকারে সাজাবো এখান থেকে, তার জন্য আমার এটাও মিল করতে হয় এটাও মিল করতে হয়, দিয়ে দুটো থেকে কী হয় না কমন যায়, সেই কমনটা নিলাম, তাহলে এটা চলে এলো, আর কী বলতে হলো এ প্লাস 1। তো আমার দুই দিকে রাশি দুটো বা পদ দুটোকে কী করবো না একই আকারে সাজাতে হবে। এখানে দেখো কী আছে, এ মাইনাস এ বি এক্স প্লাস বি আছে, তো মনে করো এ প্লাস বি মাইনাস এ এক্স আছে, এখানে কী আছে দেখো সব মাইনাস আকারে আছে, তাই না, তাহলে আমি এই জায়গাটা মাইনাস কমন নিয়ে নেবো, তাহলে এইদিকে যা আছে তাই টোকো, এ মাইনাস এ বি এক্স প্লাস বি লিখলাম, তাহলে বি এক্স মাইনাস 1 লিখে ফেললাম, এই এই রাশিটা থেকে আমি মাইনাস কমন নেবো, এটা যা আছে তাই লিখো, এ এক্স মাইনাস 1 লিখলাম, ইন্টু সবার থেকে যদি মাইনাস কমন নিই এর মধ্যে কী পড়ে থাকে বলো তো, একটা সরি মাইনাস কমন নাও, তাহলে এর মধ্যে কী আছে, একটা প্লাসের মধ্যে কী থাকে, একটা প্লাসের মধ্যে থাকে একটা মাইনাস আর একটা মাইনাস, তাহলে মাইনাস এ বি এক্স গুণের সময়, তাহলে প্লাসের মধ্যে কি সরি মাইনাসের মধ্যে কী থাকে, একটা মাইনাসের মধ্যে কী থাকে, প্লাস থাকে একটা মাইনাস থাকে একটা গুণের সময়, তাহলে আমি যদি মাইনাস কমন নিয়ে নিই তাহলে কী বোঝা গেলো, প্লাস এ এটা প্লাস বি, ব্যাস হয়ে গেল। তাহলে এই চিহ্নটা আমি সামনে ইউজ করতে পারি, কিচ্ছু না, এখানে কী পেলাম, এ মাইনাস এ বি এক্স প্লাস বি বি এক্স মাইনাস 1 ইকুয়াল টু, মাইনাসটা এদিকে নিতে পারি, মাইনাস নিলাম, তাহলে এ এক্স মাইনাস 1, আর কী বলে থাকলো, এটাকে আমি সাজিয়ে লিখতে পারি, এ প্লাস বি প্লাস সরি মাইনাস এ বি এক্স, এটা আমি গুছিয়ে লিখতে পারি, কোনো ব্যাপার না। এবার দেখো সমাধান করতে গেলে কী করতে হয় না, সব জিনিসগুলো একদিকে নিয়ে আসতে হয়, সব জিনিসগুলো একদিকে নিয়ে এসে ইকুয়াল টু 0 করতে হয়, তো তাহলে এই মাইনাস এই পুরো রাশিটার সাইনটা কী আছে মাইনাস, এদিকে এসে কী হয়ে যাবে না প্লাস হয়ে যাবে, দেখো তাহলে এখানে আমার কী হচ্ছে, এ মাইনাস এ বি এক্স প্লাস বি বি এক্স মাইনাস 1 আছে, তো মাইনাসটা সমান এদিকে আসলে কী হবে প্লাস হয়ে যাবে, তাহলে কী হলো এ এক্স মাইনাস 1 ইন্টু এ প্লাস বি মাইনাস এ বি এক্স, ব্যাস। হ্যাঁ দেখো তাহলে এবার কী হবে না, এ দেখো দুটো রাশি দেখো দুটো পদ দেখো মিল আছে, সে আগের জিনিসটা যেমন দেখালাম এ প্লাস 4 আর ওইদিকে ছিল এ প্লাস 4, দুটো থেকে একটা কমন নিয়ে নিয়েছিলাম, তাহলে এখানে দেখো একটা জিনিস খেয়াল করে, এ প্লাস বি মাইনাস এ বি এক্স, দেখো এইখানেও আছে এ প্লাস বি মাইনাস এ বি এক্স, তাহলে এইটা আর এইটা থেকে কী কমন যায়, একটা কমন নিয়ে নিই, এ মাইনাস এ বি এক্স প্লাস বি কমন নিয়ে নিলাম, তাহলে কী পড়ে থাকলো আমার এই পদটা বি এক্স মাইনাস 1 প্লাস এ এক্স মাইনাস 1, দেখো তাহলে দুটো রাশির গুণফল আকারে সাজানো হয়ে গেল। তাহলে আমরা তো জানি দুটো রাশির গুণফল যদি শূন্য হয় তাহলে তারা আলাদা আলাদাভাবে কী হবে, শূন্য হবে, তাহলে আমরা এটা কী লিখতে পারি, এ মাইনাস এ বি এক্স প্লাস বি ইকুয়াল টু 0 একবার লিখতে পারি, এবার কী লিখতে পারি, বি এক্স মাইনাস 1 প্লাস এ এক্স মাইনাস 1 ইকুয়াল টু 0 লিখতে পারি, হ্যাঁ এটা 1, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি, এইখানটা দিয়ে লিখে দেবে যে দুটি রাশির গুণফল যদি দুটি রাশির গুণফল যদি শূন্য হয় তাহলে তারা আলাদা আলাদাভাবে শূন্য হবে, ব্যাস এটা লিখে দেবা। এবার ক্যালকুলেশনটা করি, এখানে মুছে গেছে ইকুয়াল টু 0, হ্যাঁ ঠিক আছে। এবার আমরা কিসের মান বার করবো, সমাধানে একটা কন্ডিশন দিয়ে দিয়েছিল না এক্স ইকুয়াল টু, মানে এক্সের মানটা বার করতে হবে, দেখো তাহলে এক্স ঘটিত রাশিগুলো একদিকে করবো আর সংখ্যাগুলো একদিকে করবো, মানে এমনি নর্মাল যেগুলো আছে, তাহলে এখানে কী আছে মাইনাস এ বি এক্স সমান
এর সাথে গুণ আকার আছে এক্সট্রা, তাই এটাকে এদিকে রেখে দিলাম। তাহলে এই প্লাস মানগুলো ওইদিকে চলে যাবে, তাহলে মাইনাস এ হয়ে গেল, প্লাস বিটা ওইদিকে গেলে মাইনাস বি হয়ে গেল। তাহলে কী হচ্ছে দেখো, মাইনাস এ বি এক্স ইকাল টু মাইনাস এ মাইনাস বি পেলাম। তাহলে এখান থেকে মাইনাস এ বি এক্স বসালাম। এই যে মাইনাস কিছু কমন যায় না, মানে এখানে কী কমন যায় বলতো, মাইনাস ওয়ান কমন যায়, কিছু কমন যায় না মানে একটা ওয়ান যায়, ওয়ানটা লিখলাম না, তাহলে কী কমন যাচ্ছে, এখানে মাইনাস কমন যাচ্ছে। একটা মাইনাসের মধ্যে কী থাকে, একটা মাইনাস থাকে, একটা প্লাস থাকে। একটা মাইনাসের মধ্যে কী থাকে, একটা মাইনাস থাকে, একটা প্লাস থাকে। তাহলে আমি একটা মাইনাস কমন নিয়েছি, তাহলে এখানে কী বলতে হবে, প্লাস বি। তাহলে আমি এখানে কী লিখতে পারি, এই মাইনাস মাইনাস কেটে দিতে পারি। তাহলে কী পেলাম, এ বি এক্স ইকাল টু কী থাকলো, এ প্লাস বি। বা এরকম মুছে দিই, তাহলে আমার এখানে কিসের মান বার করতে হবে, এক্সের মান বার করতে হবে। তাই এখানে কী দাঁড়ালো, এ প্লাস বি। দেখো এখানে এক্সের সাথে এ বিটা কী আকারে আছে, গুণ আকারে, তাহলে এদিকে আসলে কী আকারে হয়ে যাবে, ভাগ আকারে হয়ে যাবে। এটা তো আমরা সবাই জানি, এটাকেও তাই করবো। এক্স গঠিত রাশিগুলো এক দিয়ে করবো আর সংখ্যাগুলো ওই দিয়ে করবো। তাহলে এখানে কী আছে, বি এক্স প্লাস এ এক্স ইকুয়াল টু মাইনাস ওয়ানটা ওইদিকে প্লাস ওয়ান, মাইনাস ওয়ানটা ওইদিকে গিয়ে প্লাস ওয়ান। বা এই দুটো থেকে কী কমন যাবে, একটা এক্স কমন যাবে। তাহলে কী বোঝাচ্ছে, বি প্লাস এ ইকুয়াল টু টু। বা এটাকে আমরা ঘুরিয়েও লিখতে পারি, এ প্লাস বিও লিখতে পারি, কোনো সমস্যা নেই। তাহলে এক্স ইন্টু এ প্লাস বি ইকুয়াল টু টু। বা এক্স ইকুয়াল টু কী লিখবো, টু বাই এ প্লাস বি। কেন লিখবো, যেহেতু এটা এক্সের সাথে কী আকার আছে, এটা গুণ আকারে, এদিকে আসলে কী আকার হয়ে যাবে, ভাগ আকারে হয়ে যাবে। তাই এখন সমাধান হয়ে গেল, তাই লিখতে পারি নির্ণয় সমাধান। এই লেখাটা লিখবাই, নির্ণয় সমাধান, নির্ণয় সমাধান এক্স ইকাল টু এ প্লাস বি বাই এ বি, আর একটা কী হবে, টু বাই এ প্লাস বি। ব্যাস, ভালো করে দেখে নেবা, অঙ্কটা ভালো ইম্পর্টেন্ট আছে। ব্যাস, তাহলে অঙ্কটা কমপ্লিট। চক্রবৃদ্ধি সুদ, চক্রবৃদ্ধি সুদ জানতে গেলে কী করতে হবে, মানে এই চ্যাপ্টারটা করতে গেলে অনেক কটা সূত্র লাগবে, অনেক কটা না, তিনটে সূত্র জানলেই হবে। কী কী, একটা হচ্ছে সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ, আর একটা সমূল চক্রবৃদ্ধি সুদ, ঠিক আছে। সরল সুদের সূত্র জানতে হবে, চক্রবৃদ্ধি সুদের সূত্র জানতে হবে, সমূল চক্রবৃদ্ধি সুদের সূত্র জানতে হবে। এই সূত্র তিনটে জানলেই এই চ্যাপ্টার পুরো অঙ্ক শেষ হয়ে যাবে। কিন্তু এই চ্যাপ্টার থেকে আমি দুটো অঙ্ক করাবো, এই দুটোর মধ্যে তোমরা একটা কমন পেয়ে যাবে, দুটোর মধ্যে একটাই আসবে। তো সরল সুদকে কোন চিহ্ন দ্বারা প্রকাশ করা হয় জানো, আই দ্বারা। আই ইকুয়াল টু কি, পি টি আর বাই 100। চক্রবৃদ্ধি সুদের সূত্রটা কি, পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন মাইনাস পি। আর সমূল চক্রবৃদ্ধি সুদের সূত্রটা কি, মানে সমূল চক্রবৃদ্ধি সুদের সূত্রকে এ চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়, সেটা সূত্র কি, পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন। তো এখন পি মানে কি, পি মানে হচ্ছে আসল, পি মানে আসল কি, আসল টাকা ধরা হয় আসল। পিটি, টি মানে কি, টাইম ধরা হয়, সময়। সেই সমহর বৃদ্ধি চ্যাপ্টার টাইমটাকে এন চিহ্ন দ্বারা প্রকাশ করছিলাম, আর এখানে সময়টাকে কী চিহ্ন দ্বারা প্রকাশ করছি, টি দ্বারা। তারপরে আর মানে কি, এটা রেশিও, মানে সুদের হারটা দিয়ে দেবে, সুদের হার, এগুলো আমার জানতে হবে, ঠিক আছে। সরল সুদ সমান পি টি আর বাই 100, চক্রবৃদ্ধি সুদ সমান পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন মাইনাস পি। সমল চক্রবৃদ্ধি সুদের সূত্র হচ্ছে পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন। এই দেখো সমল চক্রবৃদ্ধি সুদের সূত্রটা দেখো, আর চক্রবৃদ্ধি সুদের সূত্রটা দেখো সেমই, জাস্ট পিটা কি মাইনাস, পি মানে কি আসলটা মাইনাস করে দিতে হবে। সমল চক্রবৃদ্ধি থেকে যদি পিটা মাইনাস করে দেওয়া, তাহলে কী পাবো, চক্রবৃদ্ধির সূত্রটা পেয়ে যাবো। ঠিক আছে, এই সূত্রটা জেনে গেলে সব অঙ্ক কমপ্লিট হয়ে যাবে। আমি এই চ্যাপ্টার থেকে দুটো অঙ্ক করাবো, দুটো অঙ্কই কিন্তু ইম্পর্টেন্ট আসার মতো। হ্যাঁ, তাহলে দেখো 12 অঙ্কটা করবো। কী আছে, বার্ষিক 9% সুদের হারে কিছু টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর কত বলছে, 129.60 টাকা হলে ওই টাকার পরিমাণ কত। বলছে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের কি না, অন্তর কথার অর্থ কি, বিয়োগ। কত বলে দিচ্ছে, বা 129.60 টাকা। আচ্ছা, আগে আমরা ধরে সমাধানটা করছি, ধরবো না, কিছু টাকার তো, তার মানে পিটা লাগে আমার, পি সমান কি, এক্স টাকা ধরে নিলাম, এক্স ধরি, ঠিক আছে। তাহলে আর সমান কি বলে দিয়েছে, দেখো 9% বলে দিয়েছে। এনটা কি বলে দিয়েছে, এন সমান কত, 2 বছর। এখন বলতে পারো যে দাদা বললো যে টি সমান এটা ধরে,
চক্রবৃদ্ধি সুদ আর যখন সমল চক্রবৃদ্ধি সুদ ধরা হবে তখন এনটা সমান বছর ধরা হবে, আর যখন সরল সুদ ধরা হবে তখন টিটা সমান বছর ধরা হবে। ঠিক আছে, তাহলে এগুলো দিয়ে আছে। এখন আমাদের চেয়েছে কি চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর, অন্তর কথার অর্থ হচ্ছে বিয়োগ, বিয়োগ চিহ্ন। তো চক্রবৃদ্ধি সুদের সূত্রটা আগে করি। চক্রবৃদ্ধি সুদ লেখো, চক্রবৃদ্ধি সুদ, চক্রবৃদ্ধি সুদ, চক্রবৃদ্ধি সুদ সূত্রটা কি? পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন মাইনাস পি। পি মানে আমরা ধরে নিয়েছি দেখো এক্স, তাহলে 1 এর 1 প্লাস আর এর মান কত বলো 9%, 9/100। পার্সেন্টটা কেন দেবো না বলো তো, মানে এই 100 আছে বলে, হোল স্কোয়ার মানে এন এর মানটা 2, এক্স এর মান পি এর মানটা হচ্ছে এক্স। তাহলে দেখো এক্স এর এক্স লিখলাম, 100 আছে 100 তোমরা এটা জানো, প্লাস 9/100 এর হোল স্কোয়ার মাইনাস এক্স ইকুয়াল টু এক্স এর এক্স রেখে দাও। 100 সাথে যদি 9 যোগ করা হয় তাহলে কত হয় 109, 109/100 তারপর হোল স্কোয়ার মাইনাস এক্স ইকুয়াল টু এক্স এর এক্স ইন্টু কারোর উপর হোল স্কোয়ার থাকা মানে কি দুবার লেখা জিনিসটা, তাহলে 109/100 ইন্টু 109/100 মাইনাস এক্স। এবার কী করতে পারি এই জিনিসটা না, এই পার্টটা আমি এখান দিয়ে করছি দেখো, তাহলে সমান দাও 109 ইন্টু 109 গুণ করলে কত হচ্ছে, 109-এর সাথে যদি 109 গুণ করা হয় তাহলে কী আসবে 9 9 81, সামনে শূন্য আছে বলে 81 81 লিখে দিলাম, 9 1 9 গুণ 0 করতে 0 0 করতে 0 0 1 0 গুণ 9 1 9, 0 সাথে 1 গুণ করলে 0 1 1 1, তাহলে কত যাচ্ছে 1 8 9 9 18 8 থাকলো 1 1 1, তাহলে কী পেলাম 11,881, 11,881 পেলাম। তার সাথে এক্স আছে দেখো, তাহলে এক্সটা গুণ আকার আছে নিশ্চয়ই, আর নিচে কত আছে 100 সাথে যদি 100 গুণ করা হয় তাহলে কত হবে 100 সাথে 100 গুণ করলে হবে, 100 সাথে তুমি 100 গুণ করলে কী হবে বলো তো, ডাইরেক্ট যদি 1 1 1 করে দিলাম আর যটা শূন্য থাকবে তটা গুণ আকারে লিখে দেবা। 4টে শূন্য আছে টোটালে, তাই 4টে শূন্য মানে 10,000 পেলাম। নিচে কত পেলাম 10,000 পেলাম মাইনাস এক্স। এবার একটা জিনিস খেয়াল করো, কিছু না মানে কী আছে 1 আছে, তাহলে 10,000 আর 1-এর লসেও কী হবে সেই 10,000ই হবে, 10,000 হলো। 10,000 দিয়ে যদি 10,000কে ভাগ করা হয় এক হবে, 1 দিয়ে যদি ওপরটাকে গুণ করা হয় তাহলে কী হবে সেই ওপরেরটাই হয়ে যাবে না, এক্স মাইনাস 1 দিয়ে যদি 10,000কে ভাগ করা হয় সেই 10,000 হয়, 10,000টা কী হবে না এই এক্সের সাথে গুণ আকারে হয়ে যাবে, তাহলে কী হলো 10,000 এক্স। এবার একটা জিনিস খেয়াল করো, এখানে আছে 11,881, তার থেকে যদি 10,000 চলে যায় তাহলে কত থাকবে 1,881 পরে থাকবে, 81x বাই 10,000। তাহলে এটা আমরা কী পেয়ে গেলাম চক্রবৃদ্ধি সুদ, চক্রবৃদ্ধি সুদ কী পেয়ে গেলাম এইটা পেয়ে গেলাম। এবার দেখো ওরা কী বলেছে চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্ত, তাহলে সরল সুদ সমান কী জানি, সুতরাং লেখো আমরা জানি সরল সুদ, আমরা জানি, আচ্ছা এখানে তোমরা লিখে দিতে পারতো আমরা জানি, আমরা জানি, এখানে যখন স্টার্ট করবো আমরা জানি চক্রবৃদ্ধি সুদ সমান এইটা সূত্রটা, তাহলে আমরা জানি কী বার করতে পারছি সরল সুদ, সরল সুদ, সরল সুদের সূত্র কি আয় দ্বারা প্রকাশ করা হয়, সরল সুদের সূত্র হচ্ছে পি আর বাই 100। তাহলে পি এর মানটা কত বলো, পি এর মান আমরা কত ধরে নিয়েছি, পি এর মান আমরা এক্স ধরে নিয়েছি, তাহলে এক্স লিখলাম। পি এর মানটা কত ধরে নিয়েছি, পি এর মানটা পি মানে এখানে এন, পি মানে এন, সরল সুদের ক্ষেত্রে পি এর মানটা হচ্ছে 2 আর চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে এন এর মানটা হচ্ছে 2, তাহলে পি এর মান 2 ইন্টু আর এর মান কত পার্সেন্ট 9%, পার্সেন্টেজটা লিখবো না কেননা নিচে 100 আছে, তাহলে 9 দুগুণে 18, 18 এক্স বাই 100। এবার দেখো সরল সুদও পেয়ে গেছি, সরি এটা কিন্তু আবার ওপরে না টু দি পাওয়ার না 18x, সরল সুদও পেয়ে গেছি চক্রবৃদ্ধি সুদও পেয়ে গেছি, তাহলে এবার অন্তর কথার অর্থ কি বিয়োগ, মানে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের অন্তর এইটা হবে, মানে চক্রবৃদ্ধি সুদ মাইনাস সরল সুদ ইকুয়াল টু 129.60 এটা লিখবো। তারপরে দেখো শর্ত অনুযায়ী কি ওদের একটা কন্ডিশন বলে দিচ্ছি না, চক্রবৃদ্ধি সুদ মাইনাস সরল সুদ ইকুয়াল টু 129.60 টাকা। চক্রবৃদ্ধি সুদের মানে কী বেরিয়েছিল আমাদের 1881x বাই 10,000 বেরিয়েছিল। অন্তর বলতে বিয়োগ, সরল সুদ কত বেরিয়েছিল 18x বাই 100 ইকুয়াল টু কত বলে দিয়েছিল ওদের একটা কন্ডিশন 129.60। এবার কি চলে এটা তো সহজ, তাহলে 10,000 আর 100 লসেও কী হবে বলতো, যেটা বড় হয় সেটাই হয়, এখানে কটা শূন্য আছে 3 4টে, এখানে আছে 2টো, তাহলে যেটা বড় সেটা বসাতে হয়, 4টে হয়ে গেল। এইটা দিয়ে যদি এইটাকে পুরো ভাগ করা হয় কত হয় 1 1 দিয়ে ওপরটাকে গুণ করলে কী হবে সেই এটাই হয়ে যাবে বিয়োগ,
এই 100 দিয়ে যদি এই পুরোটাকে ভাগ করা হয়, ভাগ মতলব আমি এইটা বলতে চাইছি, এই ব্যাস 100, এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য, তাহলে কত থাকলো আমার 100 থাকলো। 100 থাকলো তো, যেটা পাই আমরা উপরের সাথে গুণ করি তো, 100 সাথে যদি 18 গুণ করা হয় তাহলে কত হলো, 18কে 18 আর দুটো শূন্য 1800, 1800 পেলাম। তাহলে কত পেলাম, 1800 এক্স সমান কত পাচ্ছি, 129.60। এবার দেখো কী করবো না, 10,000-এ 10,000 লিখবো, 2 3, বলছে 1881 থেকে 1800 চলে গেলে কী পড়ে থাকবে, 81 পড়ে থাকবে। 81 আর এক্সের এক্স মানে 1881টা এক্স থেকে যদি 1800 এক্স বিয়োগ দেওয়া যায় তাহলে কত পড়ে থাকছে, 81টা এক্স পড়ে থাকছে সমান। আচ্ছা এই জিনিসটা দেখো, এইটা আছে তো, দশমিক তুলে নিলে কত হয়, 1 হয়। দশমিক ওঠানোর জন্য কী হয়, 1 হয়। আর পরে যটা সংখ্যা থাকে তটা শূন্য বসাতে হয়। আর এই শূন্য কেটে দেওয়া যায়, জানো, এই শূন্য কেটে দেওয়া যায়, তাহলে দিয়ে কী পড়ে থাকলো, 81 এক্স পড়ে থাকলো, বাই কত পড়ে থাকলো বলো, 100 পড়ে থাকলো। 100 ইকুয়াল টু, ব্যাস কিছু নেই, মানে কী আছে, 1 আছে, কোনাকুনি গুণ করে দাও। যেহেতু এক্সের মান বার করবো তাই এদিকে গুণ করবো আমি, এদিকে দিক, তাহলে 81টা এক্স ইকুয়াল টু কত হবে, 12,960 ইন্টু 100, বা এক্স সমান কী হবে বলো তো, 12,96 শূন্য গুণ 100 বাই 81। 81 তো, এত বড় গুণ করা তো সম্ভব না, তাহলে কী করবো বলো তো, মনে করো শূন্যগুলো নেই, কারোরই শূন্য নেই, তাহলে কী পড়ে থাকলো এখানে 1296। 1296কে যদি 81 দিয়ে ভাগ করা হয়, ঠিক আছে, দেখো আমি যদি জোড়া জোড়া আকারে ভাগ করি, 12 মানে 12 থেকে 81টা বড়, তা 81 দিয়ে 12কে ভাগ করা যায় না তো, তাই জন্য এই পুরো সংখ্যাটাকে কত ধরবো বলো তো, 129 ধরবো। তাহলে 81 একে 81, তাহলে 6 6 পড়ে থাকলো, 1 আছে কত হলে 9 হবে, 8 হলে, 8 আছে কত হলে 12 হবে, 4 হলে। এবার দেখো লাস্টে কত আছে, 6 আছে। তো এই 6 দিয়ে যদি 81কে গুণ করা হয় তাহলে 6 একে 6, 6 একে 6, 6 একে 6, 6 আটা 48, তাহলে গুণ করে কত পেলাম দেখো, 16 পেলাম। 81 সাথে 16 গুণ করে কত পাচ্ছি আমরা, 1296। তার মানে এই 81 দিয়ে যদি এই পুরোটাকে ভাগ করা হয় কত পাচ্ছি আমরা, 16 পাচ্ছি। আর এই শূন্য ছিল শূন্য। তাহলে পরের লাইনে এখানে কী করবো, এটা রাফটা দেখিয়ে দিলাম, বা করে দিচ্ছি এখানে, বা তাহলে 1600 এক্স ইকাল টু 1600 না 160 ইন্টু 100, 16 একে 16 আর 3টে শূন্য আছে, 3টে শূন্য বসে দিলাম, বা এক্স সমান এত টাকা। তাহলে আসল কত ছিল, টাকা। আসল কত ছিল, আসলটা আমরা এক্স ধরে নিয়েছিলাম, মানে পি এর মানটা এক্স ধরে নিয়েছিলাম, তো তাই এক্স এর মানটা যেটা বেরোচ্ছে সেটা হচ্ছে পি, ব্যাস। দেখো চক্রবৃদ্ধি হারের যে দুটো অঙ্ক করাবো, আমার পেনের কালি থাকার জন্য সেকেন্ড অঙ্কটা আমার খাতা করে দিতে হচ্ছে। দেখো 22-এর অঙ্কটা তোমাদের কোষে দেখি 6.1-এ পেয়ে যাবে। হ্যাঁ, শতকরা বার্ষিক কত চক্রবৃদ্ধি হার সুদে 10,000 টাকার 2 বছরের সমল চক্রবৃদ্ধি 12,100 টাকা হবে, তাই হিসাব করে দেখি। এখানে কী কী দিয়ে আছে দেখো, পিটা দিয়ে আছে আসলটা, ব্যাস পেয়ে গেলাম। এনটা কত, এনটা হচ্ছে 2 বছর। আর কি বলো তো, কত চক্রবৃদ্ধি হারে বার্ষিক সুদের হারটা আমরা জানি না, তাহলে আর সমান আমরা জানি না, এটাই আমাদের বার করতে হবে, ঠিক আছে। তাহলে একটা জিনিস খেয়াল করবা, শতকরা বার্ষিক কত চক্রবৃদ্ধি হার সুদে 10,000 টাকা 2 বছরের সমল চক্রবৃদ্ধি। ওদের দেখো সমল চক্রবৃদ্ধি দিয়ে দিয়েছে, তাহলে আমাদের সমল চক্রবৃদ্ধির সূত্র কি জানি, দেখো আমরা জানি সমূল মূল চক্রবৃদ্ধি সুদের সূত্র কি, পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন, ঠিক আছে, এটা জানি। এটা আমাদের সমল চক্রবৃদ্ধি সুদ, আর ওদের দেখো বলে দিয়েছে সমল চক্রবৃদ্ধি সুদ কত, 12,100 টাকা। আমি কি বলেছিলাম, আমাদেরটা যখন জানি আর ওদেরটা যখন দেওয়া থাকবে তখন কি করতে হয়, শর্তানুযায়ী করতে হয়। তাহলে শর্তানুযায়ী করবো, ভালো অঙ্ক, তোমরা অঙ্কটা করবা বাড়িতে। শর্তানুযায়ী আমাদেরটা কত, পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন ইকাল টু, ওদের কত বলে দিচ্ছে 12,100, ঠিক আছে। বা পি এর মানটা কত জানি আমরা, পি এর মান 10,000 বসাও, 1 প্লাস আর এর মান জানি, না আমরা আরটাই বার করতে হবে, মানে সুদের হারটাই আমাদের বার করতে বলেছে এখানে, আর বাই 100। এন এর মানটা কত জানি, এন এর মানটা হচ্ছে 2 বছর, তাহলে 2 স্কোয়ার বাই 2 লিখলেই হলো। এদিকে কী হচ্ছে 12,100 টাকা। এই পার্টের পর আমি এইখানে করব, দেখো
তাহলে আমরা কি পাচ্ছি, এদিকে একটা সংখ্যা আছে তো, সংখ্যাটাকে আমরা বাই আকারে করে নিই, বা তাহলে এদিকে কী থাকছে 1+r/100 টু দি পাওয়ার স্কোয়ার আছে, সরি স্কোয়ার, এদিকে কত হচ্ছে 12,100। এই 10,000টা কি গুণ আকারে আছে এর সাথে, তাহলে এইদিকে সে কী হয়ে যাবে ভাগ আকারে, তোমরা তো এটা জানোই, ভাগ আকারে 10,000। তো 0 কেটে যাচ্ছে, এই 0 চলে গেলো, তাহলে কী থাকলো, বা 1+r/100 তার উপর হোল স্কোয়ার ইকাল টু কত 121/100। এবার তোমাদের একটা জিনিস খেয়াল করাই, এইটা দেখো পুরোটার এই পুরো পার্টটা না স্কোয়ার ফর্মে আছে, আমার এই 121/100 এটাকেও আমরা স্কোয়ার ফর্মে আনবো কী করে না, 10 100, তাই তো 10 কি 100, তো 10-এর স্কোয়ার লিখতে পারি তো আমরা। আর 121, 11 কত 121, তাহলে কী হবে 11 স্কোয়ার লিখতে পারি এটা আমরা। তাহলে 1+r/100 টু দি পাওয়ার এন নেই, স্কোয়ার আছে এটা, তাহলে 11 121 আর 10 100, এই পুরো পার্টটাকে আমরা স্কোয়ার ফর্মে লিখলাম। কেন লিখলাম, 11 স্কোয়ারও হয়ে গেল, 10-এর স্কোয়ারও হয়ে গেল। এবার স্কোয়ার ফর্মগুলো উঠিয়ে দাও, দুদিকে বর্গমূল করে পাই, ঠিক আছে, বর্গমূল করলে কি হয় না উঠে যায়, তাহলে কি থাকছে 1+r/100 থাকলো ইকুয়াল টু এদিকে 11/10 থাকলো, বা এখানে আমরা কিসের মান বার করবো, সুদের হার মানে 8টা বার করবো। এই পুরো পার্টটাকে আমরা এদিকে রাখো, 8/100 ইকুয়াল টু 11/10, তো এই প্লাস মানটা ওইদিকে গিয়ে মাইনাস মান হয়ে যায়, তাহলে -1 হলো, বা r/100 লিখলাম সমান 10 আচ্ছা 10 আর নিচে কিছু নেই মানে 1 আছে, কিছু নেই মানে 1 আছে, 10 আর 1-এর লসাগু কী হবে সেই 10, 10 দিয়ে 10কে ভাগ করলে 1 হয়, 1 দিয়ে ওপরটাকে গুণ করতে হয় জানো তো, তাহলে 11 বিয়োগ 1 দিয়ে 10কে ভাগ করলে কী হয় 1 হয়, সরি 10 হয়, 10 দিয়ে ওপরটাকে গুণ করলে কী হয় সেই 10 হয়, বা r/100 লিখলাম সমান 11 থেকে যদি 10 বিয়োগ করা তাহলে কত 1 হয়, আর নিচে 10। এবার দেখো কী করবো, কোনাকুনি গুণ করো, তাহলে 10r হলো ইকুয়াল টু কত হলো 100, বা আর সমান কী হবে, এদিকে 100 আছে তো, এই 10টা গুণ আকার আছে, এদিকে এসে ভাগ আকার হয়ে যাবে, 10 100, তাহলে কী দাঁড়ালো আর ইকুয়াল টু 10%। তাহলে উত্তরে কী লিখবা, উত্তরে লিখবো যে 10% চক্রবৃদ্ধি হার সুদে 10,000 টাকার 2 বছরের সময় চক্রবৃদ্ধি এত টাকা হবে। তাহলে আরটাই আমাদের বার করার মেন উদ্দেশ্য ছিল, এই যে আর, সেই আরের মান কত বেড়ে গেছে 10%, ব্যাস এ পর্যন্ত শেষ। অঙ্কগুলো যদি ভালো লাগে তাহলে আমার কমেন্ট সেকশনে এসে কমেন্ট করবে, আর কারো যদি কোনো সমস্যা থাকে যে অঙ্ক করে দিতে হবে, যেমন এই ভাইটা বলেছিল তার অঙ্ক করে দিচ্ছি, তোমাদেরও করে দেবো। ব্যাস সবাই ভালো থেকো, এ পর্যন্তই সমাপ্ত আজকে।